তুমি তোমার জীবনকে যত বেশি উন্মুক্ত করে দাও, তত বেশি মানুষ তোমাকে টেনে তোলার পথ খুঁজে পাবে। এটা একটা স্বাভাবিক সামাজিক ঘটনা। কিন্তু সবচেয়ে শক্তিশালী ব্যাপার হচ্ছে ছায়ায় অদৃশ্য হয়ে যাওয়া এবং কাজ চালিয়ে যাওয়া। নিজেকে গোপন রেখে কাজ চালিয়ে যাওয়া, সবার জন্য আনঅ্যাভেলেবেল হয়ে যাওয়া, গোপনে তোমার পরবর্তী সংস্করণ হয়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, যা তোমার জন্য উত্তেজনাপূর্ণ হতে পারে। কারণ তুমি জানো যে যখন তুমি আবার নিজেকে আড়াল থেকে প্রকাশ্যে নিয়ে আসবে, তখন তোমার কোনো দুর্বলতা থাকবে না। কারণ যখন তুমি আবির্ভূত হবে, তখন তোমার কোনো পিছুটান থাকবে না, কেননা তুমি আড়ালে নিজেকে প্রস্তুত করেছো। আর এই জন্য তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত হবে তোমাকে যা করতে হবে। চলো এটিকে আমরা 3 অংশে ভাগ করে নিই। প্রথম অংশ, কিভাবে আড়াল হওয়া যায়। দ্বিতীয় অংশ, আড়ালে গিয়ে কি করা উচিত। তৃতীয় অংশ এবং তৃতীয়টি হলো কিভাবে পুনরায় নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করা যায়। এইখান থেকে যদি কোনো একটিও বাদ যায়, বিশেষ করে শেষেরটি, তাহলে তোমাকে অনুতপ্ত হতে হবে। প্রথমেই বুঝতে হবে কিভাবে আমরা সঠিকভাবে আড়ালে চলে যাব। নাম্বার 1, মুখ বন্ধ করো। কেননা তোমার মুখ সম্পর্কে তুমি যতটা না জানো, তার চেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে তোমার মুখ। এই জন্য মুখকে তোমার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তুমি তোমার জীবন সম্পর্কে কারোর সাথে কোনো খোলাখুলি কথা বলবে না। তার মধ্যে তোমার পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মী কেউ নেই। একমাত্র ব্যতিক্রম হলো তোমার জীবন সঙ্গী। এবং তুমি যদি জানো যে তারা তোমাকে সফল করতে চায়, তবুও তুমি সবকিছু থেকে আড়ালে চলে যাও। যদি আমি ধরে নিই তুমি আমার মতামতের সাথে একমত, তোমার মুখ নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে, সময়ও লাগবে। কেননা আমাদের অভ্যাস হলো কথা বলা। এই জন্য তোমার গুরুত্ব তৈরি করতে হলে তোমাকে লড়াই করতে হবে। আর এই জন্য তোমাকে তোমার চিন্তা ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তুমি যখন চুপ থাকবে, তখন তুমি সবার কাছে রহস্যময় হয়ে উঠবে এবং তুমি আড়ালে চলতে সক্ষম হবে। নাম্বার 2, তুমি সেটাই করো যেটা তুমি ভালো মনে করো। অন্যরা কি ভাবলো তা তোমার কাছে কোনো ম্যাটার করে না। আড়াল হয়ে যাও এবং লুকিয়ে থাকো। নিজেকে এবং নিজের মনকে পুনরায় রিপ্রোগ্রাম করতে হবে। তোমার সম্পর্কে অন্যরা কি ভাবছে এটা নিয়ে মাথা নষ্ট করো না। প্রথমত, তারা তোমার ব্যাপারে কোনো চিন্তাই করে না। কিন্তু সমস্যা হলো তুমি মনে করো তারা তোমার ব্যাপারে চিন্তা করে। আর এই চিন্তাতেই তোমার ডিসিশনকে অনেকটা নিয়ন্ত্রণ করে। তোমাকে তোমার সেই দিকটি মেরে ফেলতে হবে। অন্যরা কি ভাবছে, কি চিন্তা করছে। তোমার ভেতরে এমন একটা ব্যক্তিত্ব তৈরি করতে হবে, যে ব্যক্তিত্ব শুধু তুমি কি ভাবছো তা নিয়ে ব্যস্ত থাকবে। এবং এই ব্যক্তিত্ব একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার উপর তোমার গর্ব করা উচিত। কেননা তখন তুমি তোমার কাজ নিয়ে খুশি থাকবে, অন্যরা কি ভাবছে তা নিয়ে নয়। আর এই প্রক্রিয়ার মাধ্যমে তুমি অন্যের চিন্তার পুতুল হওয়া থেকে বেঁচে যাবে এবং নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারবে। এটা সহজ কোনো কাজ নয়। বারবার প্র্যাকটিসের মাধ্যমে তুমি এটা করতে পারবে। আর যখন তুমি এটা করতে পারবে, তুমি সফলতার দ্বার প্রান্তে। নাম্বার 3, নিজের পরিকল্পনা গোপন রাখো। নিজের ব্যক্তিগত পরিকল্পনা গোপন রাখো যতক্ষণ না এটা সফলতার মুখ দেখে। যখনই তুমি তোমার পরিকল্পনা অন্যের কাছে শেয়ার করবে, তারা কোনো না কোনোভাবে তোমার পরিকল্পনায় ছাই ঢেলে দেবে অথবা ডিমোটিভেট করে দেবে। এইভাবে তুমি অন্যদের সন্তুষ্ট করতে গিয়ে নিজেকে কষ্ট দিচ্ছ। এত অসাবধান থাকা বন্ধ করো। যদি কারো দক্ষতা বা অভিজ্ঞতা থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, তাহলে নির্ভুল এবং মনোযোগ সহকারে তা করো। সঠিক ব্যক্তিকে খুঁজে বের করো এবং অল্প শেয়ার করো। প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে আবার আড়ালে চলে যাও। নাম্বার 4, তোমার অগ্রগতি লুকাও। তোমার সাফল্য আসবে, এতে কিছু সময় লাগতে পারে, কিন্তু এটি আসবে। এবং তুমি যখন আড়ালে গিয়ে কাজ করবে, আরো সহজে আসবে। আর তখন তুমি তোমার সাফল্য, তোমার দক্ষতা, তোমার অর্থ কাউকে প্রকাশ করো না। মনোযোগ সহকারে কাজ করে যাও। কেননা অদৃশ্য হওয়া কেবলই তখনই মূল্যবান যখন তুমি আড়ালে থেকে নিজেকে পুরোপুরি রূপান্তর করে নতুন রূপে ফিরে আসতে পারো। তোমার পুরনো পথে ফিরে যাওয়া কিংবা মধ্যবর্তী অবস্থান তোমার পুরো জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। তাই পুরোপুরি সফল না হওয়া পর্যন্ত আড়ালে থেকে আত্মপ্রকাশ করো না, তাহলে মজার পাত্র হয়ে থেকে যাবে। একটা সময়
তুমি তোমার যে পরিবর্তনগুলো করেছো তা সবার কাছে প্রকাশের প্রয়োজন মনে করবে, কিন্তু তোমার সেই প্রকাশ হওয়ার ইচ্ছা শক্তিকে বাক্সবন্দি করে রাখতে হবে আর তোমার পরিবর্তনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। নাম্বার 5, তোমার চোখের পানি, তোমার ব্যর্থতা গোপন করো। তোমার মনে প্রশ্ন আসতেই পারে, কান্না এবং ব্যর্থতা আসবে কোথা থেকে? তুমি যখন সবার জন্য অ্যাভেলেবেল হওয়া ছেড়ে দিবে, তখন তোমায় নিয়ে অনেকেই উপহাস হাসি তামাশা করবে। আর সবার আড়ালে গিয়ে যখন নিজেকে প্রতিষ্ঠিত ও পরিবর্তনের চেষ্টা করবে, তখন তুমি শারীরিকভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারো। তখন তোমার কান্না আসতে পারে। এই সময় হয়তো ঘনিষ্ঠ বন্ধুর কাছে শেয়ার করতে ইচ্ছে করবে, তোমার পরিবারের কাছ থেকে সান্ত্বনা পেতে খুব করে মন চাইবে, কিন্তু না, তোমার সমস্যা থেকে তোমাকেই বের হতে হবে। নিজেকে নিজেই সান্ত্বনা দিতে হবে। তোমার আত্মচিৎকারগুলো বাতাসে মিলিয়ে যেতে দিতে হবে। কান্নার জল গালেই শুকাতে হবে। আর এই সব কিছু তোমাকে আড়ালেই করতে হবে। তোমার চরিত্রকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেকে অন্য স্তরে নিয়ে যেতে হবে। সকল ব্যর্থতাকে আলিঙ্গন করে নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করতে হবে। আর ঠিক এই মুহূর্তে তুমি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত। এই সময়ে এসে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি নিজেকে কিভাবে দেখতে চাও। আর যখন লক্ষ্য স্থির হয়ে যাবে, তখন কিছু হয়ে ওঠা আরো সহজ হয়ে যাবে। যেমন তুমি কি বিলিয়নার হতে চাও নাকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যাই হোক তা নোট করো। আর এমন জায়গায় রাখো যেন তুমি তা দেখতে পাও। কেননা পৃথিবীর প্রতিটা মানুষ সকালবেলা প্ল্যান করে বিকেলবেলা তা ভুলে যায়। তাই নোটটা সামনে থাকা জরুরি, যেন প্রতি মুহূর্ত সেই প্ল্যান মাথায় থাকে। কিন্তু মনে রাখবে, তোমার সেই নোট যেন অন্য কেউ না দেখে। নাম্বার 2, তোমার লক্ষ্য নির্ধারণ করা হলে সেই লক্ষ্যের বাধা হবে এমন সবকিছু আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলে দাও। এখন তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তোমাকে তোমার লক্ষ্য অর্জনে আচ্ছন্ন থাকতে হবে। মনে রাখতে হবে, এটাই তোমার লাস্ট চান্স। তোমার প্রতিটা নিঃশ্বাস এর জন্য উৎসর্গ করো। তুমি যা কিছু করো তা ইচ্ছাকৃতভাবে করা উচিত, আর তা যেন অবশ্যই তোমার লক্ষ্যের জন্য হয়। জিম বা ব্যায়াম ক্লাসে যাও, যেন তোমার ফোকাস ঠিক রাখতে সাহায্য করে। এমন কোনো ক্লাসে যোগদান করা যেন তোমার লক্ষ্য অর্জনের দক্ষতা বাড়ায়। তোমার দিনকে কয়েক ভাগে ভাগ করে নাও, যেন প্রতিটা অংশ নিখুঁতভাবে কাজে লাগাতে পারো। নাম্বার 3, তোমার মনকে রিপ্রোগ্রাম করো। সুখ আর আনন্দকে পাশে রেখে তোমার সেই অদৃশ্য লক্ষ্যকে ভালোবাসতে শুরু করো। শুরুর দিকে সবকিছু একটু অদ্ভুত আর কষ্টকর হলেও পরবর্তীতে সত্যি এটাকে উপভোগ করতে শুরু করবে। আর এই কাজটি করতে পারলে তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তুমি তোমার সাফল্যের দ্বার প্রান্তে। তুমি এখন আড়ালে সাফল্যের স্বাদ পেয়ে গেছো। তোমার জীবন তোমার প্রত্যাশার চাইতেও পরিবর্তন হয়ে গেছে। আর এই পরিবর্তন তোমাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকবে। এবং তোমার এই সাফল্য বাইরে সবার কাছে রহস্য হয়ে থাকবে। তুমি দেখতে পারবে যে তুমি ছায়ার মাঝে প্রশান্তি খুঁজে পেয়েছো, এবং তুমি একটা নতুন জীবন খুঁজে পেয়েছো যা তুমি আগের চেয়ে অনেক বেশি উপভোগ করছো।